গয়না কিনে দেবে তুমি? দেব, কিন্তু একটা কথা তোমায় শুনতে হবে, তুমি দুষ্টুমি করবে না সুপ্রিয়া। আমাকে যখন দুষ্টুর দলে তুমি ফেলেই দিলে, তখন এবার আমি দুষ্টুমি করবই। না, ওই 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 যে ওটা যেটা আছে ওটা ভালো। স্যার একটা নেকলেস পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ, আর উনি বলছেন নেকলেসটা নাকি আমি সরিয়েছি, ওই জন্য তো বলছি সার্চ করুন। স্যার, সেক্রেটারি তুমি চুরি করলে? এসো 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 না, আমাকে গয়না কিনে দেবে তুমি? দেব, কিন্তু একটা কথা তোমায় শুনতে হবে, তুমি দুষ্টুমি করবে না সুপ্রিয়া। এ বাবা, আমি কি গুড়িয়া গুবলার বয়সী নাকি? হ্যাঁ, আর আমি কখন দুষ্টুমি করলাম? করনি, কিন্তু যদি করো তাই আগে থেকেই বলে রাখলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেক্রেটারি ভালো আর আমি দুষ্টু না? বেশ, আমাকে যখন দুষ্টুর দলে তুমি ফেলেই দিলে, তখন তখন এবার আমি দুষ্টুমি করবই। চলো 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 চলো, এদিকে এসো, চলো চলো। আমার ম্যাডামকে না সব থেকে সুন্দর গানটা দেখাবো। হ্যাঁ, সবচেয়ে সেরা গান। এই কি করছো তুমি এখানে? যাও যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, যাও 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 যাও, পিছিয়ে যাও, একদম একদম পিছনে পিছনে। হ্যাঁ, পিছনে পিছনে, আরো পিছনে 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 পিছনে। আমার 5 মাস কাটতে এসেছে, তার এত সাহস? হ্যাঁ, আমার পাশে দাঁড়াবে, ওখানে দাঁড়িয়ে থাকবে তুমি একদম। দেখি দেখি, রজত এটা ভালো, এটা সুন্দর। ভালো, খুব সুন্দর। আমাকে সুন্দর বলতে যেন মনই চাইছে না তোমার, রজত চাইছে না তোমার মন। সেক্রেটারি সুন্দর না? সেক্রেটারি সুন্দর। এই হার তো তাহলে ওর কাছে থাকা উচিত, আমার কাছে তো নয়। সত্যি বলছো রজত? ভালো লাগবে আমাকে নাকি অন্য কিছু দেখবো? দেখতে পারো। হে বাবা, এসব মেয়ে মানুষের জিনিস তোমার দ্বারা হবে না। সেক্রেটারিকে, এই সেক্রেটারি এসো এসো এসো, এদিকে এসো, আমি ডাকছি, এসো এসো এসো। এই দেখো তো, এটা ভালো না? ওই 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 যে ওটা যেটা আছে ওটা ভালো, ওই যে ওপরের ওপরে ওগুলো ওগুলো ভালো। হ্যাঁ, এটা ভালো লাগবে আমাকে। কি মনে হয় গো তোমার? না না, এটাও না, এটা এটা ভালো বলো, এটা এটা এটা। শুনুন, আমি যেগুলো যেগুলো বলবো আপনি সেগুলো সেগুলো বের করবেন, কেমন? সব কথা বের করতে হবে না, ওই ওইটা ওইটা। তাহলে এটা তুলে দিই ম্যাডাম। হ্যাঁ, তুলে দিন। তাহলে হারটা দিন, আমরা তুলে রাখছি। দিন মানে? হার আমার কাছে কই? আমি তো রেখে দিয়েছিলাম, এখানে এখানে ছিল। কিন্তু হারটা তো এখানে নেই, রাখলে যাবে কোথায়? আরে কি 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 বলতে চাইছেন? হ্যাঁ, আমি চুরি করেছি? হ্যাঁ, চুরি করেছি, এটা এটা বলতে চাইছেন? হ্যাঁ, চুরি করেছি? কি 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 হয়েছে বলুন, কি হয়েছে? এই দেখো না রজত, কিভাবে কথা বলছে আমার সাথে। হ্যাঁ, কিভাবে কথা বলছে। এই ক টাকা মাইনে দেয় আপনাকে? হ্যাঁ, ক টাকা মাইনে দেয়? সুপ্রিয়া, এমন ভাবে বলুন সুপ্রিয়া। ম্যাডাম প্লিজ। আর আপনি, হ্যাঁ, আপনি কি সব বলে যাচ্ছেন? কার সঙ্গে কথা বলছেন একটু ভেবে বলবেন তো। অ্যাকচুয়ালি এখানে হারটা পাচ্ছিলাম না, তাই বললাম। আপনি কি বলতে চাইছেন? আমরা সবাই তো এখানেই দাঁড়িয়ে, হারটা যাবে কোথায়? আপনি একটু ভালো করে দেখুন, এখানেই কোথাও থাকবে। হ্যাঁ, আপনারা এইভাবে না আমাদের চুরি বদনাম দিতে পারেন। সেটা মনে সার্চ করুন। এই এই তো আমরা আছি, এই তো আমি দাঁড়িয়ে আছি, আমাকে সার্চ করুন, ওকে সার্চ করুন, ওকে সার্চ করুন, ব্যাগ আছে ব্যাগগুলো সার্চ করুন, সার্চ করুন। হ্যাঁ, চোর বলছে। হ্যাঁ, সার্চ সার্চ করুন না, সার্চ করুন। আমাদের চোর বলা হচ্ছে না, আমাদের চোর বলা হচ্ছে। সার্চ করুন। স্যার একটা নেকলেস পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ, আর উনি বলছেন নেকলেসটা নাকি আমি সরিয়েছি, ওই জন্য তো বলছি সার্চ করুন, সার্চ করুন। হ্যাঁ ম্যাডাম, সার্চ তো করতেই হবে। আপনাদের ব্যাগগুলো সব দিন। সবকটা ব্যাগ, আমার কাছে কোনো ব্যাগ নেই। ওই যে আমার সেক্রেটারি আয়া আয়া আয়া, ওর কাছে ব্যাগ আছে, সবকটা ব্যাগ সার্চ করুন, সার্চ করুন, ভালো করে সার্চ করবেন। হ্যাঁ, এই তুমি ব্যাগগুলো নিয়ে সার্চ করো। ওকে। সুপ্রিয়া এইভাবে হাসছে কেন? ওকে চোর বদনাম দেওয়ার পরও ওর মুখে হাসি আসে কি করে? দিন ম্যাডাম। স্যার, আপনি একটু ভিতরে আসবেন। ভেতরে প্লিজ। দেখুন, আমরা সবাই কিন্তু ভদ্র পরিবার থেকে এসেছি, আপনারা এইভাবে আমাদের চোর বানাতে পারেন। ব্যাগে যদি জিনিসটা না পাওয়া যায় তাহলে কোনো আঙুল উঠছে না, আর আমাদের কাউন্টারে যারা আছে সবাইকে সার্চ করা হবে। স্যার,
ছি 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 সেক্রেটারি, আমি তো ভাবতেই পারছি না আমার সেক্রেটারি হয়ে তুমি এভাবে চুরি করলে। আমার নামটা একেবারে ডুবিয়ে দিলে, তুমি একেবারে ডুবিয়ে দিলে। আমি জানি তোমার খুব অভাব তোমার, বলে তুমি চুরি করবে। ছি 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 ছি। দেখো 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 রজত, এসো এসো এসো, কাণ্ড দেখো কাণ্ড দেখো। হারটা ওনার ব্যাগে ছিল। না, আপনারা ভুল করছেন। ভুল করছি? প্রমাণ মিলে গেছে, তারপরেও? দেখুন, উনি চুরি করতে পারেন না, সেটা আমি খুব ভালো মতোই জানি। আর তাহলে হারটা ওনার ব্যাগে গেল কি করে? সে আমি জানি না, হয়তো ভুলবশত পড়ে গেছে বা অন্য কিছু হয়েছে। রজত বাবু কি করছেন? সুপ্রিয়া দিতে এবার অন্য গন্ডগোল শুরু করবে। হয়তো এখানেই রজত বাবুকে মারধর। হ্যাঁ, আমি চুরি করেছি। আপনি কি বলছেন? এটা হতে পারে না। হয়েছে হয়েছে, এটাই হয়েছে, 100 বার হয়েছে। ও তো নিজের মুখে স্বীকার করছে। লোভী মেয়ে, একটা লোভী মেয়ে, অভাবের ঘর থেকে এসেছে তো গয়না দেখে ওর লোভ সামলাতে পারেনি। লোভী কথাকার একটা, সব দিকে ওর নজর। আমার শাড়ির ওপর নজর, আমার গয়নার ওপর নজর, এমনকি আমার বরের ওপর নজর ওর। হে বাবা, এসব মেয়ে মানুষের জিনিস তোমার দ্বারা হবে না। সেক্রেটারিকে আন। এই সেক্রেটারি, এসো এসো এসো, এদিকে সামনে ডাকছি, এসো এসো এসো। এই দেখো তো, এটা ভালো না ওই 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 যে ওটা যেটা আছে ওটা ভালো? পুলিশে দিন, ওকে ফোন করুন, থানায় ফোন করুন, জেলের ঘানি টানুক এবার। আমাকে অপমান করার জন্যই আপনি হারটা ব্যাগে রেখেছেন। আমি জানি সুপ্রিয়া, করুন অপমান, তাতে খুশি হবেন তো আপনি? আরে আরে কি হলো, কি দাঁড়িয়ে আছেন কেন? বলছি তো থানায় ফোন করুন, ফোন করুন। ব্যাস সুপ্রিয়া, ব্যাস। আপনি কোনো কথা বলবেন না। বলবো, এবার আমি বলবোই, আর কারো বারণ শুনবো না। সত্যিটা আমি জানি, আর বেশ বুঝতে পারছি কি হয়েছে। তবুও চুপ করে থাকবো? আপনি কিছু করেননি সেটা জেনেও আপনাকে জেলে যেতে দেবো? এইভাবে ঋণ স্বীকার করবো আমি আপনার? এই তুমি আমার সেক্রেটারিকে সাপোর্ট করছো, হ্যাঁ? ওকে সাপোর্ট করছো? তুমি চলো এখান থেকে, চলো চল। না তুমি যাবে, চলো 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 এখান আপনি থেকে। দাঁড়ান, আপনাকে আমাদের অফিসে আসতে হবে। পেয়েছি। অ্যাসাইলাম তো খুঁজছো, আলটিমেটলি পাঠাতে পারবে তো বড় মাকে? পাঠাতেই হবে রে। না রে, ডাক্তার যখন একবার বলে দিয়েছে না, কোনো রিস্ক নেবো না। বুঝলি? আর ওই রায়ের কথা কি হবে বলতো? মাথা খারাপ মহিলাকে না এই বাড়িতে রাখা যাবে না, কিছুতেই না। এখন থেকে এত উঠে পড়ে লেগে লাভ আছে? থাক না মেজ বৌদি। তুই চুপ কর না, তুই চুপচাপ বসে বসে লেখ। হ্যাঁ হ্যাঁ, এনে 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 লেখ লেখ লেখ। সিটি মেন্টাল অ্যাসাইলাম লিখছিস? যত যত বেশি খোঁজ দেওয়া যায় দাদাকে ততই ভালো। হয়তো দাদার কোনোটা পছন্দ হলো, কোনোটা হলো না। রিস্কের মধ্যে আমি নেই বাবা। যত কি ব্যাপার? বলছি যে সেটাই জানতে আসলাম আমি। কিসব সাইলামের নাম বলছিল তুমি পিয়াকে? তোমার জন্য কি কাজ? এভাবে বলছো কেন দুর্বা? আমি তো তোমাকে একটু হেল্প করতে পারি, বলো। এই নাও। এটাতে না আরো কিছু ভালো অ্যাসাইলামের নাম আছে, খোঁজ নিয়ে দেখতে পারো। শুধু একটা কথা, আমি কিন্তু তোমাকে কিচ্ছু দিই। তুমি নেট খুঁজে এই নামগুলো বের করেছো। আমাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে আমি কিন্তু সম্পূর্ণ ডিনাই করে যাব। এক মিনিট। দেখো, আমি দিভাইকে পছন্দ করি না, এটা বাড়ির সকলে জানে, তাই না? আমি দিভাইকে অ্যাসাইলামে পাঠাতে চাই, এটাও সবাই জানে, আমি তো আগেও বলেছি। কিন্তু আমি যতদূর জানি তুমি দিভাইয়ের দেখাশোনা করার জন্যই এ বাড়িতে এসেছো। তাহলে তুমি ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে চাও কেন? কেন? কেন আবার দুর্বা? বাড়িতে যাতে শান্তি বজায় থাকে সেই জন্য।
শুধু সেজন্যই? এতটা নিঃস্বার্থ তো তুমি নাও। কি ব্যাপার, স্বার্থটা কি? না একটু খুলেই বলো না ব্যাপারটা। খুঁটিটা মজবুত করার জন্য। ব্যাস। খুঁটি? বড় বৌদি বাড়ির সবাই কেমন ডিসফাংশন, কখন কে কি বলে কিছুই বুঝতে পারি না। তুই বুঝতে না পারলেও আমি মনে হয় বুঝেছি রে পিয়া। চিনি আর খুঁটি কোনোভাবে পড়তা নয় তো। কি করছো সুপ্রিয়া? আমার হাতটা ছাড়ো, আমার হাতটা ছাড়ো সুপ্রিয়া। রাইকে বিনা দোষে শাস্তি পেতে দেবো না আমি। না, তোমাকে আমি বাড়ি নিয়ে যাবো, তুমি এখানে থাকবে না। সেক্রেটারি কাছে যাবে না তুমি। আমি তোমার সঙ্গে যাবো না সুপ্রিয়া। রাইকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না সুপ্রিয়া। ওই ওই চুরি করেছে, ওকে পুলিশে দেবো, জেলের ঘানি টানাবো। এসো আমার সঙ্গে। ও চুরি করেনি, আমি বলছি ও চুরি করেনি। ওকে আমি বিশ্বাস করি, ও খুব ভালো মানুষ, এমন কাজটা ও কখনো করতে পারে না। আমি জানি সেটা। চলে গেল, রজত চলে গেল আমাকে ছেড়ে। সেক্রেটারিকে বাঁচাতে চলে গেল। এবার তো সেক্রেটারিকে বিয়ে করে নেবে, বাড়িতে নিয়ে আসবে, বিয়ে করে নিয়ে ওকে তাড়িয়ে দেবে। আমাকে তাড়িয়ে আমার বাড়ি। সুপ্রিয়া, সুপ্রিয়া, দেখে সরো। সুপ্রিয়া, সুপ্রিয়া, দেখে সরুন, সরুন প্লিজ। খুব বড় বড় কথা না, অপমান করা হচ্ছে, এভাবে আঙুল তোলা যায় না। বলে না চোরের মায়ের বড় গলা। কি ভেবেছিল মালিকটা আছে বাঁচিয়ে নিয়ে চলে যাবে, তাই না? দিল তো ছেড়ে একলা। এবার যাও জেলে। বিশ্বাস করুন, আমি চুরি করিনি। এখন বয়ান বদল হচ্ছে পুলিশ ডাকবো বলে। না না, আমি আপনার দোকান থেকে গয়না চুরি করিনি। শুনছো, একটু আগে নিজের মুখে স্বীকার করলো, এখন উল্টো কথা বলছে। আমি ইচ্ছে করে এই দোষটা ঘাড়ে নিয়েছি, না হলে তো আমার ম্যাডামকে শাস্তি পেতে হতো। আর তাই ওনাকে বাঁচাতেই মিথ্যে বলেছি। কি? না জানি রাইয়ের সঙ্গে কি হচ্ছে ভেতরে। আপনাকে এই বিপদের মধ্যে আমায় ফেলে রেখে চলে যেতে হচ্ছে রাই, কিন্তু আমার সত্যি কিছু করার নেই। সুপ্রিয়া অসুস্থ হয়ে পড়লো, ওকেও যে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমার। তবে আমি ছাড়িয়ে নিয়ে যাবই। স্যার, এর কথা শুনবেন না, এ খুব চালাক। যেই দেখলো মালিকরা চলে গেছে অমনি ওদের দোহাই দিচ্ছে। না পেলে আমার যে কি হতো, যে আমাকে এমন বিপদে ফেলেছে। আপনি ওকে ছাড়বেন না প্লিজ। প্রশ্নই নেই। আচ্ছা, আপনাদের দোকানে সিসিটিভি আছে না? আছে, তাতে কি হয়েছে? তাহলে সিসিটিভি ফুটেজ চেক করুন না। আমি যদি চুরি করে থাকি তাহলে তো সেটা ফুটেজে আসবে, আর তাকে প্রমাণ হয়ে যাবে আমি সত্যি বলছি না মিথ্যে। আর এটা তো আপনাদের প্রমাণ হিসেবে কাজে লাগবে। ঠিক, সিসিটিভির ফুটেজটা এক্ষুনি দেখাও তো। এদিকের ক্যামেরার ফুটেজ দাও। তুমি আগে থেকে বুঝতে পেরেছিলে? আন্দাজ করেছিলাম। কত বড় অন্যায় করে ফেলছিলাম আমরা। এবার আমাকে যেতে দিন। না, দাঁড়াও। তোমার মালিক আর তার স্ত্রীর সমস্ত ডিটেলস দাও। কোথায় বাড়ি, কি নাম,
আমরা ওদের এগেনস্টে স্টেপ নেব। না না, দয়া করে এমনটা করবেন না, আমি আপনার কাছে অনুরোধ করছি। আসলে আমার ম্যাডাম মানসিকভাবে অসুস্থ। আমাকে হেনস্থা হতে দেখলে, আমাকে অপমান করে উনি খুশি হন, আর তাই উনি মজা করেই গয়নাটা ব্যাগে ঢুকিয়েছেন। চুরি করার কোনো উদ্দেশ্য ছিল না ওনার। তোমাকে হেনস্থা করে আনন্দ পান, আর সব জেনে তার দোষ তুমি নিজের ঘাড়ে নিলে? ওনার দেখাশোনা করাই তো আমার কাজ। তুমি কত বড় মনের মেয়ে মা। আজকের দিনে তো নিজের লোকও কেউ কারোর জন্য এরকম করে না, আর তুমি তো ওদের বাড়ির আয়া। এভাবে রোজ রোজ কড়া ডোজের ওষুধ দেওয়াটা কিন্তু ঠিক নয় রজত। অন্য প্রবলেম হতে পারে। আর কোনো সলিউশনও তো নেই ডাক্তারবাবু। এটা তো পার্মানেন্ট সলিউশন নয় রজত। এই ইঞ্জেকশনকে কতক্ষণ থামিয়ে রাখবে, আর কয়েক ঘন্টা পরেই ওর জ্ঞান ফিরে আসবে। তারপর আর আচ্ছা হলো, এরপর আমি রায়কে মুখ দেখাবো কি করে? কাজটা তো আমি ওকে নিতে বলেছিলাম। ডাক্তারবাবু, আমাকে এক্ষুনি যেতে হবে। রাই ওখানে কি বিপদের মধ্যে আছে কে জানে। রজত, এইভাবে তুমি কতদিন সামাল দেবে? রায় বললো যে সুপ্রিয়াকে অ্যাসাইলামে না দিতে। আমি ভাবলাম যে ও পারবে সামলে নিতে, কিন্তু পারলো কই? ব্যাপারটা সবার হাতের বাইরে চলে গেছে। এভাবে চলা সম্ভব? তাই ডাক্তার হিসেবে তোমাকে বলছি যে এবার একটা পার্মানেন্ট সলিউশনের কথা ভাবো। ওকে বাড়িতে রাখা স্টেজ কিন্তু চলে গেছে। এরপর যদি আরো কোনো বড় বিপদ হয় তখন পারবে সামাল দিতে। তাই বলছি যে আর দেরি না করে ওকে এবার অ্যাসাইলামে দেবার ব্যবস্থা করো। সত্যি কি আর কোনো রাস্তা নেই? রজতবাবুর গাড়ি তো নেই এখানে, কোথায় গেল? তবে কি উনি সুপ্রিয়ার দিকে নিয়ে চলে গেলেন? কিন্তু আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই, আমি বাড়ি ফিরবো কি করে? না, ফিরতে তো আমাকে হবে। হেঁটেই ফিরবো। এই প্রথম সুপ্রিয়াকে অ্যাসাইলামে নিয়ে যাওয়ার কথা বলার পরও তুমি কোনো প্রতিবাদ করলে না। ভালো লাগে, আবেগ থেকে বেরিয়ে বাস্তবটাকে তুমি বুঝতে পারছো একটু একটু করে। রজত কোথায় তুমি? সুপ্রিয়া, কোথায় তুমি? এই তো আমি। সুপ্রিয়া, সেক্রেটারির কাছে চলে যাওনি তো? হ্যাঁ, ও চোর, ও চুরি করেছে, ওকে পুলিশে দাও। পুলিশে দাও ওকে, চোর ও চোর। এত অসুস্থতার মধ্যেও সুপ্রিয়ার মাথায় সেই এক চিন্তা ঘুরছে। কি হলো? তোমার মুখটা ওরম হয়ে গেল কেন? হ্যাঁ, সেক্রেটারির কথা চিন্তা করছো না? আমার কথা চিন্তা করো না তুমি। সেক্রেটারির কথা ভাবো। ডাক্তারবাবু, সুপ্রিয়াকে আমি কখন নিয়ে যেতে পারবো? মানে এখন নিয়ে যেতে পারবো কি? ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আমায় জানতে হবে রাইকে কোন থানায় নিয়ে যাওয়া হয়েছে। যতক্ষণ না রাইকে আমি উদ্ধার করছি আমি কিছুতেই শান্তি পাবো না। ঠিক আছে, নিয়ে যাও। আমি তোমার সাথে পরে কথা বলছি। আর অ্যাসাইলাম ভালো কোথায় কি আছে আমি দেখে রাখছি। কি গো, চা খাবে বলে কোথায় চলে গেলে আবার? পারি না বাবু তোমাকে নিয়ে, শুনছো? এসে গেছো তোমরা? কেনাকাটা হয়ে গেল সব? চলে এসেছো মানে? সুপ্রিয়া দিয়ে আর রজতবাবু এখনো ফেরেননি? না তো, আলাদা করে ফিরের কথা নাকি? একসাথেই তো গেলে তোমরা। না মানে আসলে শপিং মলে একটা প্রবলেম হয়ে গেছিল তো, তাই ওনারা আমার আগেই বেরিয়ে এসেছিলেন। কিন্তু গেলেন কোথায়? আচ্ছা মাসিমা, রজতবাবুকে একটা ফোন করুন তো, করে খোঁজ নিন ওনারা কোথায়। কেন ফোন করতে হবে কেন? তুমি জানো না ওরা কোথায়? না, ও তো বলছে রজত আর বড় বৌমা নাকি আগেই বেরিয়ে এসেছে, তাই তো? মা, তাহলে ওরা গেল কোথায়?
তুমি ছাড়লে কেন? আমি একটু ফোন করি বরং। কোনো শান্তি আছে কপালে দেখছেন বেন? কিছু না কিছু করে একটা চিন্তা করাবেই এরা। কি হলো ভালো লাগে না আমার। কেন? কপালে কান্না ছাড়া আর কিছু লিখেছে ভগবান আমার। আচ্ছা মাসিমা, এত টেনশন করার কিছু হয়নি, আপনি ফোন করুন। কাকে ফোন করছে? রজতকে? আমায় দাও করছি তো। কি হলো, বাচ্চা? আচ্ছা কই দিন দেখি। এই আমি লিখাচ্ছি। ও বাড়ি থেকে ফোন গো, আমরা পৌঁছাইনি তো তাই বোধহয় ভাবছে, তাই ফোনটা করেছেন। আমি বলে দিচ্ছি আমরা পৌঁছে যাচ্ছি, তুমি গাড়ি চালাও। হ্যাঁ বলে দাও। হ্যালো রজতবাবু, আপনারা কোথায় আছেন? এখনো বাড়ি ফেরেননি কেন আপনারা? সেক্রেটারি গলা।